হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আজকে রিভিউ করব রাহু কেতু মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে মুভিটি রয়েছে, এই মুভিটি ডিরেক্ট করেছেন বিপুল ভিক এবং এখানে আমরা পুলকিত সম্রাট, বরুণ শর্মা, সায়নী পান্ডে এই ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখতে পাবো। তো প্রথমে একটা কথা বলি, আমি যখন এই পুলকিত সম্রাট এবং বরুণ শর্মাকে দেখি তখন আমার এই দুজনকে দেখে একটা সিনেমার কথাই মাথায় আসে, সেটা হচ্ছে ফুকরে। তো দারুণ সিনেমা ছিল ফুকরে কমেডি হিসাবে। তো এই সিনেমাটিও কমেডি, কিন্তু এটা একটু অন্য ধরনের কমেডি, ফ্যান্টাসি কমেডি। তো সিনেমাটি কেমন হলো? তো সত্যি কথা বলতে ডাইরেক্টর চেয়েছিল একটু ওই ফুকরে লেভেলের করার, বাট ঠিকঠাক সিনেমাটি জমলো না। মানে এই ধরনের কমেডি মানে ঠিক পুরনো হয়ে গেছে। এরকম নয় যে আপনার হাসি পাবে না, হাসি অবশ্যই পাবে, আর হাসি একজনের জন্যই পাবে, সেটা আমি পরে বলছি। কিন্তু এই ধরনের যে কমেডি, এই কমেডিটা পুরনো হয়ে গেছে। মানে হাসানোর চেষ্টা করা হচ্ছে বাট হাসাতে পারছে না অডিয়েন্সকে। তো গল্পটা ঠিক এইরকম। আপনি যদি ট্রেলার দেখে থাকেন, তো আমাদের যে ইন্ডিয়ান মাইথোলজি রয়েছে সেখানে দুটো চরিত্র রয়েছে, রাহু কেতু। তো সেই রাহু কেতুকে কেন্দ্র করেই এই দুটো ক্যারেক্টারকে তৈরি করা হয়েছে। একজনের নাম রাহু, একজনের নাম কেতু। তো তারা যেখানেই যায় সবারই ক্ষতি হয়। হ্যাঁ, তো এইভাবে গল্পটা ঠিক চলতে থাকে। তারপরে তাদের জীবনে কি ঘটে সেটা আপনাদের দেখতে হলে এই সিনেমাটি দেখতে হবে। তো আমি প্রথমে বললাম যে বরুণ শর্মা যিনি রয়েছেন, তার সত্যি কথা তার মুখটা যখন দেখি তখনই হাসি চলে আসে। তো তার যে কমেডিগুলো রয়েছে, কমেডিগুলো দেখলে হাসি লাগবে, কিন্তু আবার মনে হবে যে বোকা বোকা কেন এই ধরনের মানে কমেডি করা হচ্ছে। মানে বোকা বোকাও লাগবে এবং হাসিও পাবে, বাট মজা দেবে হালকা, মানে খুব আহামরি কিছু লাগবে না, বাট দেবে। সিনেমাটা চলতে থাকে এবং যে নায়িকা রয়েছে, আপনি যদি অর্জুন রেড্ডি দেখে থাকেন তো তাকে দেখতে পাবেন, তো সেই নায়িকাকে। তো নায়িকাও রয়েছে, বাট তেমন কোনো তার মানে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিং সেখানে নেই। এবং এখানে যে ভিলেনটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের চাঙ্কি পান্ডে। তো মানে ভাই, কি দরকার ছিল এই ধরনের ভিলেন করানোর? কমেডি সিনেমা ভাবছি আমি, ঠিক আছে, বাট মানে চাঙ্কি পান্ডের মুখ দিয়ে যে মানে তিনি একজন রাশিয়ান মাফিয়া বা ডন বলা যেতে পারে, মানে গ্যাংস্টার টাইপের। তো সেই কারণে তার অ্যাকসেন্ট যে ইংরেজিতে তিনি ইংরেজিতে কিছু কথা বলছেন, একটা কথা আমি বুঝতে পারছি না, মানে কি যে বলছেন তিনি। মানে কোনো দরকারই নাই এই ধরনের যে কমেডি রাখার, যে এই ধরনের অ্যাকসেন্ট দিয়ে যে চাঙ্কি পান্ডে যে এই ধরনের কাজগুলো করে। মানে এর আগে আমরা হাউসফুলে দেখেছি জোকিং, ইয়ার জোকিং, এরকম এই ধরনের যে কাজগুলো মানে করে, মানে এই ধরনের ডায়লগগুলো থাকে। তার মানে এই ডায়লগগুলো আর কি পুরনো হয়ে গেছে, মানে একঘেয়েমি হয়ে গেছে। তার মুখ দিয়ে সত্যি বলছে খুবই রাগ হচ্ছিল সেই টাইমে, যে কি বলছে কিছুই তো বুঝতে পারছি না, মানে একেবারে যাতা। তো সিনেমাটা আপনাকে মজা দিবে, খুবই আহামরি কিছু সিনেমা নয়, একটা টাইম পাস মুভি আপনারা দেখতে পারেন। তো অবশ্যই দেখুন, হলে চলছে। তো এই ভিডিওটা এতটুকুই গাইজ। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।